চোখ রাখবো মালদার দিকে। বর্তমানে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি, সংখ্যালঘু হিন্দুদের উপর ভয়ঙ্কর অত্যাচারের ঘটনায় বাংলাদেশিদের জন্য এবার সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে মালদার হোটেলের দরজা। এতদিন মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যে বাংলাদেশিরা আসতো তাদেরকে মালদার হোটেলে জায়গা দেওয়া হতো, কিন্তু এবার আর তা হবে না। মালদা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন তারা বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন। দেখুন, এই কথাটা সেই পরিস্থিতি তৈরি হয়েছে, এই অস্থির পরিস্থিতির জন্য সত্যিই আমরা উদ্বিগ্ন। কিন্তু বর্তমানে পাসপোর্ট মানে ভিসা অফিস থেকে ভিসা দেওয়াই বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে। সুতরাং এদিক দিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকা নিচ্ছি, এবং ওখান থেকে যেহেতু ভিসা তৈরি হচ্ছে না, বাইরের লোককে আমরা ঘর দিচ্ছি না। দেখুন, হোটেল অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মিটিং থেকে কোনো জিনিস যদি রেজুলেট করে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এই ব্যাপারে তো আমার মতামত দেওয়ার কিছু নেই। আর এই ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে আপনারা দেখেছেন এর আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি অ্যাডপ্ট করে, স্টেট গভর্নমেন্ট কিন্তু যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যুতে নতুন করে কোনো সার্কুলার জারি করে না। সেই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি পাঠায় স্টেটের কাছে, স্টেট সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করে। কাজে এই হোটেল মালিকরা তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে যে বাংলাদেশি যারা আসবে তাদের মেডিকেল ভিসা ছাড়া আর কোনো ভিসাতেই তারা হোটেল দেবে না। কিভাবে দেখছেন? দেখুন, মালদার হোটেল ব্যবসায়ীদেরকে ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে যারা মেডিকেলের জন্য আসবে ভিসা নিয়ে, তাদেরকেও বন্ধ করা উচিত, যে তাদেরকেও হোটেলে রুম না দেওয়া দরকার। কেন? যে বাংলাদেশে যেভাবে সনাতন হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে করে, সেটা কিন্তু খুব কি ভাষায় বলবো, ধিক্কার জানাবো বলার নেই। তারা প্রতিবাদ করুক, এবং সমস্ত পশ্চিমবাংলাবাসীকে প্রতিবাদ করতে বলছি।